আগেই কমে গেছে সুন্দরবনের মাছ, কাঁকড়া, মধুসহ প্রাকৃতিক সম্পদ। এরই মাঝে দস্যুদের অত্যাচার যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ফলে জেলে ও বাওলিরা এখন গভীর বনে যেতে সাহস পাচ্ছে না। প্রায় জিম্মি হওয়া, মুক্তিপণ দাবি, মারধর আর নৌকালুটের মতো ঘটনা ঘটছে। বন বিভাগের তথ্য বলছে এখনো 4টি দস্যু দল সুন্দরবনে সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। দস্যুদের ভয়ে মাছ ধরা কমে গেছে, কাঁকড়া সংগ্রহ বন্ধের পথে। মোয়ালিরা আগের মতো গভীর বনে যেতে সাহস পাচ্ছে না। এতে জীবিকা নিয়ে হাজারো পরিবার সংকটে পড়েছে। কোথাও কোথাও আমি যদি জঙ্গলে যাই, আমার যদি ডাকাতি ধরে, যেভাবে হোক টাকা পয়সা ম্যানেজ করে দিতে হবে, নাই মারধর করবে, হাতি দেবে না, বাবাবে। তা আমাদের পেটের জ্বালা আমাদের বাস কাজ পোষার জন্য যে আমরা যে যাই, এটা তো আমার কোনো নিরাপত্তা নেই। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই বন শুধু সম্পদের ভান্ডার নয়, লাখো মানুষের বাঁচার আশ্রয়। তাই নিরাপদ সুন্দরবন গড়ে তোলার দাবি তাদের। এই সুন্দরবনের জেলে বাউলিদের রক্ষার্থে আমরা এটা ঘোষণাহীন আমরা এই অভিযান চালাচ্ছি। আমাদের এই অভিযান সবসময় চলতে থাকবে, চলমান থাকবে। আমাদের এই অভিযানে আমরা ডাকাত নির্মূল করতেছি, তার পাশাপাশি সবকিছু রক্ষা এবং সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতেছি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বন বিভাগ। ডাকাতের বিষয়টি আমাদের মাথায় আছে। এই বিষয়টি নিয়ে আমরা যৌথ বাহিনীর সাথে আমাদের নিয়মিত তথ্য আদান প্রদান হচ্ছে এবং এটির বিষয়ে আমরা কখন কি কাজ করছি সেই বিষয়গুলো গোপনীয়তার সাথে করা হচ্ছে। আমরা আশা করি এই অত্র এলাকার যে বনের উপর নির্ভরশীল যে জেলে বাওলে যারা আছেন, তারা বৈধভাবে পাস পারমিট করে বন বিভাগের মাধ্যমে তারা খোলা বাদায় মাছ, কাঁকড়া আহরণ করবেন এবং অভয়ারণ্যে প্রবেশ করবে না। দস্যুদের তৎপরতা বন্ধ করে ও নিরাপদ সুন্দরবন নিশ্চিত করা এখন সময়ের দাবি। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।